স্বামী কি করে নিজের জানের বাজি লাগিয়ে দিয়ে শুধুমাত্র আপনার শান্তি, আপনার আয়েশ ও আরামের ব্যবস্থাপনার জন্য একজন পুরুষ নিজের জীবনের সব কিছুকে লাগিয়ে ঝুঁকি লাগিয়ে দেয়। দেখেছেন, যখন একজন পুরুষ 10 তলার উপরে যখন একজন রাজমিস্ত্রি কাজ করে, মাথায় 50 কিলোর একটি বস্তা নিয়ে যেভাবে একটি মই বা সিঁড়ি দিয়ে উঠে চলে যায়, যে কোনো মুহূর্তে আমরা হর ঘটনা দেখছি। শামসেরগঞ্জ ফারাক্কার বিদেশে গিয়ে, চেন্নাই গিয়ে, কেরালাতে গিয়ে সেই 10 তলা থেকে নিচে পড়ে গিয়ে শেষ হয়ে গেছে। হর ঘটনা আমরা শুনছি, দেখছি। বোন, মা এবং মা ও বোনদের উদ্দেশ্যে বলছি, শুধুমাত্র আপনার নিজের প্রয়োজন পূরণ করার জন্যে, শুধুমাত্র আপনার জীবনে যাতে কোনো রকমের কষ্ট না হয়, আপনার কষ্ট দূরীভূত করার জন্যে এই স্বামী নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাজি লাগিয়ে দিয়ে, যে জানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এমন দুর্ঘটনা আশঙ্কা থাকা সত্ত্বেও সে শুধুমাত্র আপনার মুখে হাসি ফোটানোর জন্যে, আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে শান্তিতে রাখার জন্য একজন স্বামী নিজের জীবন পর্যন্ত বলিদান দিয়ে দেই। বোন, তাই আপনি কখনো এই স্বামীর অধিকার আদায় করতে পারবেন না। আপনি কখনো এই স্বামীর অধিকারকে আদায় করতে পারবেন না, যেই কথাটি আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মহিলা যদি নিজের স্বামীর নিজের স্বামীর জখম থেকে বেরিয়ে আসা পুঁজ বা পিপ অথবা সেই রক্ত যদি মুখ দিয়ে চেটে খেয়ে নেয়, জিভ দিয়ে চেটে খেয়ে নেয়, তারপরে যদি মনে করে যে আমি নিজের স্বামীর অধিকার আদায় করে নিয়েছি, এটা অসম্ভব। নিজের স্বামীর অধিকার আদায় করতে পারে না কোনো মহিলা। তাই এই স্বামীর যে কতটা গুরুত্ব, স্বামীর যে কি অধিকার, এই সম্পর্কে আমাদের সমাজের মধ্যে একটা ক্যাম্পেনিং চালা দরকার। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে মহিলারা আসছেন, আমি মনে করি স্পেশালি মেয়েদের সবার মাধ্যম দিয়ে, স্পেশালি একটা কথা সবসময় মনে রাখবেন, বললে কিছু মনে করবেন না। যতটা মানুষ, আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? আপনি সোশ্যাল মিডিয়া বক্তব্য শুনছেন না? কিন্তু একটা সামনে থেকে শুনে যে আপনার মনের মধ্যে যে জায়গাটা তৈরি হয়, সেটা সোশ্যাল মিডিয়া থেকে তৈরি হতে পারে না। তাই আমি বলবো যে মহিলাদের স্পেশালি একটা সভা, বিশেষ করে মহিলাদের বিষয়গুলোকে নিয়ে আলোচনা হওয়াটা একান্তই আমাদের সমাজের মধ্যে একটি অন্যতম প্রয়োজনীয়তা আমি মনে করি। তাই আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এইটুকু বুঝাতে চাইছি মা ও বোনদের কাছে যে আপনার স্বামীর আপনার উপরে অনেক অধিকার রয়েছে। তাই আমি এক এক করে সেই স্বামীর অধিকারগুলি আপনাদের সম্মুখে তুলে ধরছি। মা ও বোনদের উদ্দেশ্যে বলছি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 1, যে একজন স্বামীর তার স্ত্রীর প্রতি প্রথম যে অধিকার, সেটা হচ্ছে এই আনুগত্য করা। অর্থাৎ একজন স্ত্রীর প্রথম দায়িত্ব এবং কর্তব্য একজন স্বামীর উপরে, একজন স্ত্রীর উপরে স্বামীর যে হক, সেটা হচ্ছে কি, যে একজন স্ত্রীকে তার স্বামীর অনুগতশীল হতে হবে, আনুগত্য হতে হবে। তার স্বামী যা বলবে, যদি সেটা আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা যদি না হয়ে থাকে, যেই নির্দেশটা, যে কথাটা বলবে, তাতে যদি আল্লাহর অবাধ্যতা নিহত না থাকে, তা হতে গেলে সেই স্ত্রী বাধ্য তার নির্দেশকে, তার নিষেধকে পালন করতে। সে কখনো তার স্বামীর নির্দেশ এবং আদেশকে উপেক্ষা করতে পারে না, উপেক্ষা করে যেতে পারে না। বড় দুঃখজনক বিষয়, আজ সমাজের মধ্যে, আজ আমাদের সমাজ, একজন মহিলা পর্দানাসীন, খুব ভালো কথা, একজন মহিলা 5 ওয়াক্তের নামাজি, খুব ভালো কথা, কিন্তু বড় দুঃখজনক বিষয়, এই যে বিষয় আনুগত্য বিষয় একটি রয়েছে, অনুগতশীলা হওয়া একজন মেয়ের জন্যে, একজন স্ত্রীর জন্যে, এই বিষয়ে আমাদের সমাজের মহিলারা একেবারে পিছিয়ে রয়েছে। আপনি বলতে পারেন যে আজ আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, ভালো করে শুনবেন, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে ধরুন ওর নিজের বাবা অসুস্থ রয়েছে, কোনো বিবেকবান মানুষ, কোনো পুরুষ তো নিজের স্ত্রীকে নিষেধ করবে না যে তুমি যেও না বা যেতে হবে না তোমার বাবাকে দেখতে, নিষেধ করবে কি? করবে না। কিন্তু যদি কোনো বাবা, কোনো স্বামী যদি তার স্ত্রীকে নিষেধ করে তুমি তোমার বাবার বাড়ি যেতে পাবে না,
বাধ্য সে সেই কথা মানতে, সেই কথা শুনতে, সেই কথা মানে অনুগতশীল হতে। যদি একজন স্বামী যদি তার স্ত্রীকে যদি বলে তুমি তোমার বাবার বাড়ি যেতে পাবে না, তো সেটাও শুনতে বাধ্য। কিন্তু আজ আমার সমাজের মধ্যে, আমি বলছি না যেতে দেবে না, প্রথম কথা আমি আগেই বলেছি যে কোনো স্বামী তার স্ত্রীকে বাধা দিতে পারে না যে তার বাবা অসুস্থ রয়েছে আর সে যেতে দেবেন, এটা হতে পারে না। কিন্তু কোনো যদি স্বামী বাধা দিয়েও দেয় তবু সেই স্ত্রীর জন্য বৈধ নয় যে তার কথাকে উপেক্ষা করে গিয়ে শুধুমাত্র নিজের বাবা অসুস্থ বলে সে বাবার বাড়ি চলে যাবে, এটাও জায়েজ নয় শরীয়ত। তাই প্রথম যে হক একজন স্বামীর তার স্ত্রীর উপরে সেটা হচ্ছে কি, সেটি হচ্ছে এই যে তার অনুগত্য জরুরি, স্বামীর অনুগত্য জরুরি, যে কথাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়া লা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجات والله عزيز حكيم। এই যে কোরআনের আয়াত, এই কোরআনের আয়াতের মধ্যে অনেক শিক্ষা নিয়োজিত রয়েছে একজন মহিলার জন্য, পুরুষের জন্য। এই আয়াতের মধ্যে পুরুষকেও খবরদার করা হয়েছে, পুরুষকে সতর্ক করা হয়েছে। এটা মনে করো না শুধু অধিকার তোমার রয়েছে, বরং তোমার উপর তাদের অধিকার রয়েছে, সেটা পরে ইনশাল্লাহ আসবে। কিন্তু আমি এই যে আয়াতটি পাঠ করলাম, এই আয়াতের মাধ্যম দিয়ে যেটা আপনাকে আমি বুঝাতে চাইলাম সেটি হচ্ছে এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা সূরা 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া বুউলাতুহুন্না, বলেন এবং এক নারীদের স্বামীরা, মহিলাদের স্বামীরা আহাক্কু বিরদ্দিহিন্না, বলছেন এরা বেশি অধিকার রাখে, স্বামীরা বেশি প্রাপ্য রাখে, স্বামীরা বেশি হক রাখে, বিরদ্দিহিন্না তাদেরকে ফিরিয়ে নেওয়ার, ফি যালিকা এই বিষয়ে। অর্থাৎ যদি আপনার স্ত্রীকে সাথে সংসার করতে গিয়ে, ভালো করে শুনবেন, আপনার স্ত্রীর সাথে সংসার করতে গিয়ে যদি কোনো সমস্যা দাঁড়িয়ে যায় এবং সেই সমস্যার সমাধান করার আপনি সর্বস্তরের আপনি পথ অবলম্বন করলেন, অথচ আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না, বরং ইসলাম আপনাকে যা যা পথ অবলম্বন করতে বলেছে, একজন স্ত্রীকে শুধরানোর জন্যে, একজন স্ত্রীকে পরিবর্তন করার জন্যে, একজন স্ত্রীকে তার অবাধ্য থেকে ফিরিয়ে আনার জন্যে যে সমস্ত পন্থা ইসলাম আপনাকে বলে দিয়েছে, যে 4-5টি পথ আপনাকে যে বলে দিয়েছে, সমস্ত পন্থা অবলম্বন করার পরেও আপনি দেখলেন স্ত্রী ক্যান্সারের রূপ ধারণ করে নিয়েছে, ক্যান্সার কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই, অপারেশন ছাড়া কোনো উপায় নেই, তখন আপনি আপনার স্ত্রীকে অপারেশন স্বরূপ আপনি কী করলেন, তালাক দিয়ে দিলেন, আপনি ডিভোর্স করে দিলেন। এই যে তালাক দিয়ে আপনার স্ত্রীকে, তালাক দেওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন পুরুষ তাকে ফিরিয়ে নেওয়ার বেশি অধিকার রাখে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই, যখন আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, খুব গুরুত্ব সহকারে শুনে কথাটা, কিন্তু আমাদের সমাজের জন্য খুব লাভদায়ক। আপনি আপনার স্ত্রীকে বা কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, এবারে একটা টার্ম রয়েছে 3 হাইজে যে টার্ম রয়েছে ফিরিয়ে নেওয়ার, সেই 3 হাইজ পর্যন্ত স্বামীর বাড়িতেই থাকবে। ইসলাম এত চেষ্টা করেছে একটা সংসারকে টিকিয়ে রাখার জন্যে যে ডিভোর্সের পরেও নিজের ঘরে রাখার নির্দেশ দিচ্ছে, যাতে করে সামনাসামনি হতে গেলে, চোখে চোখ পড়তে গেলে একটু তো মনের মধ্যে ভালোবাসা জেগেই যায়, মানুষে ভুলে যায়। দূরে চলে গেলে মনের মধ্যে আস্তে আস্তে ভুলে যায় মানুষ, কিন্তু কাছে থাকতে গেলে ভোলা যায় না, বরং মুখের সামনে ভাত রেখে, বিরিয়ানি রেখে যে কষ্ট, খিদের যে কষ্ট, সেই কষ্টটা ওইরূপ যে সামনে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী থেকে দূরে থাকা সেই রকমই কষ্ট, যেরকম সামনে খাবার রেখে ভুকার কষ্ট হয়, না খেয়ে কষ্ট হয়। বুঝতে পারছেন তো? যেই কথাটা বলছিলাম যে আপনি তালাক দিয়েছেন বা কেউ তালাক দিল, এই যে টার্মের মধ্যে এবারে আপনি ফিরিয়ে নেবেন, তো আপনার স্ত্রীর কোনো রকমের সম্মতি দরকার নেই। ভালো করে শুনবেন, ফিরিয়ে নেওয়ার জন্য স্ত্রীর সম্মতি দরকার নেই,
বা সমাজের সম্মতি দরকার নেই, তার বাবার সম্মতি দরকার নেই, বাবা তো দূরে তার নিজের সম্মতি দরকার নেই। আপনি তালাক দিয়েছেন, আপনি মুখে বলে দেন ফিরিয়ে নিলাম, আপনার স্ত্রী আবার হয়ে গেল, আপনি ফিরিয়ে নিয়েছেন, আপনার এক তালাক পড়ে থেকে গেল। এবার ও যদি না থাকতে যায় তাহলে ও আবার ব্যবস্থা নিবে আলাদা করে, কিন্তু আপনার স্ত্রী এখনও, কথাটা বুঝতে পেরেছেন? ও আপনার স্ত্রী হয়ে গেল, এক তালাক করে থেকে গেছে, কিন্তু আপনার স্ত্রী হয়ে গেছে। এখন ও আপনার সঙ্গে থাকবে কি থাকবে না, এরপরে সে নিজের যে ওকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছে খোলা করার, সে অধিকার ব্যবহার করবে, কিন্তু আপনার স্ত্রীও এখন পর্যন্ত আছে। সেই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, বলছেন যে স্বামীরা হচ্ছে তাদের স্বামীরা, অর্থাৎ নারীদের স্বামীরা তাদেরকে তালাকের বিষয়ে ফিরিয়ে নেওয়ার বেশি অধিকারী। তাহলে পুরুষদেরকে কিছু কিছু বিষয়ে, স্বামীদেরকে কিছু কিছু বিষয়ে একজন স্ত্রীর উপরে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে তার আনুগত্যশীল হতে হবে, সেই কথাটি পরবর্তী অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন আরাদু ইসলাহান, যদি তারা কি করে মীমাংসা করতে চায় তা হতে গেলে, অর্থাৎ পুরুষরা যদি মীমাংসা করতে চায় যে আমি যে তালাক দিয়েছিলাম ভুল হয়ে গেছে ফিরিয়ে নিলাম, পুরুষরা যদি এটা চায় তাহলে তাদের অধিকার আছে, তারা তার স্ত্রীকে ফিরিয়ে নেবে তার সম্মতি ছাড়াই, সাক্ষী ছাড়াই। সাক্ষী রাখলে ভালো, দুজন সাক্ষী রেখে ফিরিয়ে নেওয়াটা ভালো, কিন্তু সাক্ষী রাখাটা শর্তও নয় এবং জরুরিও নয়। বুঝতে পেরেছেন? কিন্তু আজ বড় দুঃখজনক বিষয় যে কথাগুলো আসছে বাধ্যতামূলক, সমাজের কথাগুলি তুলে না ধরতে গেলে সমাজ বুঝতে পারবে না। আজ আমি মনে করি তালাক ইসলাম রেখেছে একেবারে শেষ পর্যায়ে। তালাকটা আপনার অস্ত্র হিসেবে নয়, তালাকটা আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্যে। আপনার জীবন জাহান্নাম হয়ে গেছে, আপনার স্ত্রী এতটাই সীমা অতিক্রম করে গেছে, যেমন বললাম সব কিছু করলেন, ব্যবস্থা করলেন, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। তো এমন জাহান্নামের মতো জীবন থেকে বেরিয়ে আসার জন্যে আপনাকে একটা অস্ত্র দিয়েছে, সেটার নাম হচ্ছে কি? তালাক। তো এই যে এই তালাক যখন আপনি আপনার স্ত্রীকে দেবেন, যেমন বললো যে আপনি বেশি অধিকারী ফিরিয়ে নেওয়ার, কিন্তু আপনি কোথায় দেবেন, কোথায় ফিরিয়ে নেবেন? আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হয়েছে, ভালো করে শুনবেন, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হয়েছে, এতে ম্যাক্সিমাম দেখবেন কোনো স্বামী সহজে কিন্তু নিজের স্ত্রীর কথা নিজের মাকে বা নিজের বোনকে বা নিজের ভাইকে বলে না, বলে? অথচ স্বামীকে অনেক সময় দেখবেন স্ত্রীতে মেরেও দিয়েছে, কিন্তু কখনো এই কথা কিন্তু তার কোনো পরিবারের সদস্যকে কখনো বলে না। কিন্তু একজন মেয়ে যদি তার স্বামীর পক্ষ থেকে, অনেকে আছে বলে না, হয়তো অনেক বোন আছে এরকম যে তারা ম্যানেজ করে নেয়, নিজের মধ্যে ম্যানেজ করে নেয়, কিন্তু ম্যাক্সিমাম মহিলা তার মনের বিরুদ্ধে কিছু হতে গেলে সেই কথাটি খুব তাড়াতাড়ি তার মায়ের কাছে পৌঁছে দেয়। আর দেখবেন আজ সমাজের মধ্যে ডিভোর্স যে বেশিরভাগ ঘটছে, এর পেছনে অন্যতম হাত হচ্ছে মেয়ের মায়ের। আমার এটা বিষয় নয়, কিন্তু বাধ্যতামূলক বিষয়টি চলে এলো তালাক বলতে গিয়ে। আর যদি তালাক হচ্ছে সমাজের মধ্যে ম্যাক্সিমাম, এই তালাক হওয়ার পেছনে সবচেয়ে বড় রোল, সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে মেয়ের মা। কারণ যেখানে আপনার ডিভোর্স দেওয়ার পর, তালাক দেওয়ার পর তার রেহেন সান হতে হবে স্বামীর ঘরে, কিন্তু তালাক হয়ে তার 1 বছর আগে নিয়ে আটকে রেখে দিয়েছে, রাখে না? আটকে রেখে দিয়েছে 1 বছর আগে। শুধু আটকে রেখে দেয়নি, এমনকি তাদের যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তার পেছনে পাহারাদারি চৌকিদার নিয়ে লাগিয়ে দিয়েছে, ওর স্বামীর সঙ্গে কথা বলছে কিনা, যাতে করে তার স্বামীর সঙ্গে কথা না বলতে পারে, তার জন্য যত রকমের পাহারেদারি, সব পাহারেদারি লাগিয়েছে এই মাই। কোথা থেকে সমাধান হবে আপনি চিন্তা করতে পেরেছেন? অথচ ইসলাম কি বলছে? তালাকের পরেও আপনার স্ত্রী আপনার কাছে থাকবে, আপনাকে সব কিছু বহন করতে হবে, তার খরচ, তার থাকার, খাওয়ার, সব ইত্যাদি সব কিছু বহন আপনার দায়িত্ব। একটা কথা আপনাকে বলে দিই, কতটা স্বামীর অনুগতশীল হতে হয় এই কথাটা আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝায়, কতটা অনুগতশীল হতে হয়। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই শুনেছি, লম্বা হাদিস, আমি অত ঘটনা বর্ণনা করতে পারবো না। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে একাধিকবার নিয়ে এসেছেন, একাধিকবার কিতাবুল মাগাজির মধ্যে, অর্থাৎ যুদ্ধের এর মধ্যে একাধিকবার 10-এরও অধিকবার নিয়ে এসেছেন। আমরা সবাই জানি যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন, ছোট স্ত্রী সবচেয়ে প্রিয়তমা ছিলেন অন্তরের দিক থেকে,
খুব প্রিয়তমা ছিলেন, কিন্তু বাহ্যিক লেনদেনের দিকে সবাই সমান ছিলেন না আল্লাহ রসুলের কাছে। কাউকে কম বেশি করতেন না, A to Z সমানভাবেই করতেন, কাউকে কম বা বেশি করতেন না। কিন্তু অন্তরের টান বেশি ছিল কার প্রতি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। আর এর মালিক আপনি আমি নই। আপনার টান থাকতেই পারে, যেগুলো আপনার 5টা ছেলে, একটা ছেলের প্রতি একটু টান অটোমেটিকলি কিছু হয়ে যায়, কারণ থাকে, বিভিন্ন কারণ থাকতেই পারে যে টান একটু হয়ে যায়। ছেলে আপনারই, কিন্তু অথচ আপনি দেখবেন কোনো একটা ছেলের দিকে আপনার টানটা একটু বেশি যায়। আল্লাহ তাআলার এটা একটা যে আপনার অন্তরের মালিক আল্লাহ তাআলা কোনো একটা দিকে টেনে চলে যায় আপনার মনটা। তো যে কথাটা বলছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে অপবাদ লেগেছিল, তহমাত লেগেছিল। কিসের তহমাত? নাউযুবিল্লাহ, ব্যভিচারীর তহমাত লেগে গেছিল। যে ঘটনাটা আমি বর্ণনা করতে শুধু আমি ইশারা করতে চাইছি, গাজওয়াতুল মোরাইসি, এই মোরাইসির যুদ্ধে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে অবৈধ সম্পর্কের যে অপবাদ লেগেছিল, আর এই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনাতে এসে এই ছড়িয়ে দিয়েছিল যে সাফওয়ান মুআত্তালের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবৈধ সম্পর্ক রয়েছে, এবং তার সাথে কিছু সাহাবাও ফেসে গিয়েছিলেন, সঙ্গ দিয়ে দিয়েছিলেন। আমি সেদিকে যাচ্ছি না। তো ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ফিরে এসেছিলেন। তখন পর্যন্ত ওনার কানে কোনো খবর ছিল না, সবাই কিন্তু মদিনায় চর্চা করছেন, উনি কিন্তু জানতেন না যে এই ব্যাপার আমার সম্পর্কে আলোচনা হচ্ছে। উনি একেবারে বেখবর এই সম্পর্কে। একদিন পায়খানা করতে যাচ্ছিলেন, হযরতে দেসার রাদিয়াল্লাহু, সম্ভবত দেসার নাম, সম্ভবত দেসার রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত নামটা সঠিক বলছি না, উনার মায়ের সাথে পায়খানা, রাত্রিবেলা, আগে বাথরুম বাড়িতে হতো না, মাঠে পায়খানা করতো, রাত্রিবেলা অন্ধকারে যেতে। তো সেখানে উনি জানতে পারলেন, যখন উনার মা পড়ে গিয়েছিল, এই কাপড়ে লেগে পড়ে গিয়েছিলেন, তখন উনি উনার ছেলের উপরে বদদোয়া করছিলেন। কে? ওই মহিলা যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, আনহার সাথে, উনি উনার ছেলের উপরে বদদোয়া করেছিলেন, তাইসা বলে, যে ও ধ্বংস হয়ে যাক। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আপনি এটা বেসামা কুলতে, আপনি কত জঘন্য কথা বললেন, আপনি একটা খুব জঘন্যতম কথা বলেছেন। আপনি একজন বাদরি সাহাবা, যিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, উনার সম্পর্কে এত জঘন্য কথা বলছেন। তখন ওই মহিলা বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, আপনি জানেন না যে এরা কারা, আপনার সম্পর্কে এরা কী কী বলেছে আপনি জানেন না। তখন পুরো ঘটনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন। তখনই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুশ্চিন্তায় পড়ে গেলেন। ঘটনা আছে, 2 দিন 2 রাত লাগাতার কান্না করতে করতে চোখের অশ্রু শুকিয়ে গেছিল। তৃতীয় দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মূল আমার সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেক শিক্ষা আছে একজন স্বামীর কতটা বিশ্বাস নিজের স্ত্রীর প্রতি, যে পুরা মদিনা আলোচনা হচ্ছে একজন নবী এবং রাসূল, এখনো পর্যন্ত ওয়াহী অবতীর্ণ হয়নি যে নির্দোষ, কিন্তু দুনিয়া বলছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত হযরত আয়েশাকে জিজ্ঞাসা পর্যন্ত করছেন না। কিন্তু হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মানুষ ছিলেন, রাসূল তো ছিলেনই, কিন্তু রাসূল রিসালাত পেয়েছিলেন 40 বছর জীবনে, কিন্তু বয়সে, কিন্তু তার আগে পর্যন্ত মানুষ ছিলেন। তো মানুষও জন্মগ্রহণ করেছেন, তো মানুষের কিছু ফিতরাত, কিছু জিনিস তো থাকতেই পারে। তো নিজের স্ত্রী সম্পর্কে কেউ কিছু বলবে বা একটা রটে যাবে, তখন তো একজন স্বামীর মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ ছিল। উনি কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কেমন কথা বলতেন? শুধুমাত্র আসতেন, সালাম দিতেন, কাইফা তিকুম, তুমি কেমন আছো, এই দুটো কথা বলতেন। কী করতেন? আসতেন, সালাম দিতেন, কেমন আছো, এই দুটি কথা বলে আল্লাহ রাসূল চলে যেতেন, আর কিছু বলতেন না। তবুও কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেননি যে এরকম কেন করছেন। কেমন স্বামী, কেমন স্ত্রী, আপনি কল্পনা করতে পারছেন? তো তৃতীয় দিনে আল্লাহ রাসূল সাল্লামকে বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ রাসূল, আমাকে আপনি আমার মায়ের বাড়ি যাওয়ার অনুমতি দিন। কোথায় বাড়ি? পাশেই তো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের বাড়ি কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশাপাশি বাড়ি ছিল, বেশি দূরে ছিল না। তো ওই অবস্থাতে, ওই মুহূর্তে এত কিছু হয়েছিল, সেই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন যে আমাকে আমার মায়ের বাড়ি যাওয়ার অনুমতি দিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। আমি শুধুমাত্র বুঝাতে চাইছিলাম যে আপনার এবং আমার প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য, একজন বোনের, একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য, আপনি যে কোনো পরিস্থিতি থাকেন না কেন, যে কোনো
অবস্থায় থাকেন না কেন, আপনি যেখানে যান না কেন, আপনি আপনার মায়ের বাড়ি যদি আপনার বাড়ির পাশেও যদি হয়, আপনার বাড়ির লাগাও যদি হয়, তবুও আপনাকে আপনার স্বামীর অনুমতি নিয়ে আপনাকে আপনার মায়ের বাড়ি যেতে হবে। যে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন পুরো মদিনার এই আব্দুল্লাহ ইবনে সুলুলের নেতৃত্বে মুনাফিকরা আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এত বড় অপবাদ ছড়িয়ে দিয়েছিল, রটিয়ে দিয়েছিল, তারপরে উনি এটা বৈধ মনে করেননি যে একটু মায়ের বাড়িতে গিয়ে মনটা শান্ত করি, একটু আমি গিয়ে শান্ত হই, এটা বৈধ মনে করেননি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিনে, জানার হওয়ার নয়, জানার তৃতীয় দিন জানতে পারলেন, তারপরে তৃতীয় দিনে কান্না করে 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 2 দিন 2 রাত যাবৎ না শুয়ে বলা হয়েছে যে সুরমা হয়ে গেছিল, কালো হয়ে গেছিল চোখ একেবারে। কান্না করতে করতে চোখ কালো হয় না? বলছেন সুরমা দিলে কালো হয় কি না? তো বলছি চোখটা কালো হয়ে গেছিল, এত কান্না করেছিলেন। তো আমি যেটা বুঝাতে চাইছিলাম আপনাকে, যে একজন স্ত্রীর প্রথম দায়িত্ব তার স্বামীর জন্যে যে তার বাধ্য হতে হবে, তার অনুমতি নিতে হবে, তার প্রত্যেকটি নির্দেশ মেনে চলতে হবে, তার আদেশ মেনে চলতে হবে। তার আদেশ ছাড়া একটু 5 ইঞ্চ এদিক ওদিক হওয়া যাবে না। দ্বিতীয়ত, একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর অধিকার হচ্ছে এই যে আল ইস্তিমতা, অর্থাৎ যে একজন স্ত্রী সে নিজেকে স্বামীরকে সঁপে দিবে, নিজে কি করবে? স্বামীকে সঁপে দিবে। অর্থাৎ যখন কোনো স্বামী নিজের প্রয়োজনের জন্য, নিজের প্রয়োজনের তাগিদে, নিজের প্রয়োজনের খাতিরে যখন তার স্ত্রীকে ডাকবে, সেই স্ত্রী যে কোনো অবস্থায় থাক না কেন, যে কোনো পরিস্থিতি থাক না কেন, যেই মুহূর্তে তাকে ডাকবে কাছে, সেই মুহূর্তে সেই স্ত্রীকে তার স্বামীর কাছে যাওয়াটা একান্তই জরুরি। যেমন নাকি আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটা কথা বলে দিই, যদি কোনো স্ত্রী, ভালো করে শুনলো কথাটি, যদি স্ত্রী দুপুরবেলা হোক, সকালবেলা হোক, রাত্রিবেলা হোক, বিছানার মধ্যে যদি স্বামী ডাকছে নিজের স্ত্রীকে, তুমি এসো, সে চুলোর উপরে রান্না করছে, সে চুলোতে রান্নায় ব্যস্ত রয়েছে, তাই সেই স্ত্রীর কর্তব্য এবং দায়িত্ব যে নিজের কাজকে ছেড়ে দিয়ে আগে সেই স্বামীর কথায় সাড়া দেওয়া, যেই কথাটি আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসে বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাআর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশি, যখন কোনো পুরুষ নিজের স্ত্রীকে বিছানায় ডাকবে, যখন কোনো পুরুষ নিজের স্ত্রীকে বিছানায় ডাকবে, ফাআবাত, এবং সে আশা থেকে অস্বীকার করে দিবে, সে আসতে চাইবে না, এই রান্না করছি, অমুক করছি, বিভিন্ন রকমের আজকাল মহিলা, আপনি ভাবতে পেরেছেন? আপনি নিজে জিজ্ঞেস করুন, আমি প্রত্যেকটি মাকে বোনকে জিজ্ঞেস করছি, প্রত্যেকটি পুরুষকে জিজ্ঞেস করছি, এরকম মুহূর্তের সম্মুখীন হতে হয়েছে আমাদের প্রত্যেককে। যা এখন ছেলে আছে, বিভিন্ন রকমের কথা শুনতে হয় কি হয় না? বিভিন্ন রকমের ওজোর এবং বিভিন্ন কথা শুনতে হয় একজন স্ত্রীর কাছ থেকে আমাদের এই সমাজের মধ্যে। শুনুন, আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা দাআর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকবে, ফাআবাত, কিন্তু সে আশা থেকে নিষেধ করে দেবে, সে আসবে না, অস্বীকার করবে আসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহিলাদের জন্য বলছেন, এমন মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা এবং বোনেরা আপনারা শুনুন, বলে ফাবাতা গজবানা আলাইহা, এবং সেই পুরুষ অসন্তুষ্ট হয়ে, তার উপর অসন্তুষ্ট হয়ে রাত্রি অতিবাহিত করে দিল, রাত্রি অতিবাহিত করে দিল। এখানে যদি দিনের ব্যাপার নাই, রাত্রি ব্যাপার রয়েছে, দিনের ব্যাপার নেই, অন্য হাদিসের মধ্যে দিনের কথা এসে চুলার উপরে থাকতে গেলেও আসতে হবে। বলছেন যে স্ত্রীকে বিছানায় ডাকলো, অথচ স্ত্রী আশা থেকে অস্বীকার করে দিল, এবং সেই স্বামী রাত্রে অসন্তুষ্ট হয়ে রাত অতিবাহিত করে দিল অসন্তুষ্ট অবস্থাতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনাতাহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, তো সকাল পর্যন্ত ফেরেশতাগণ, মানুষ নয়, আমাদের পাপি তাপি মানুষ নয়, যে ফেরেশতারা 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত আল্লাহর জিক্র, তাহমিদ, তাকবীর এবং তাসবিহে ব্যস্ত রয়েছে, তারা বদদুয়া করতে থাকবে, অভিশাপ করতে থাকবে, লানত পাঠাতে থাকবে, কখন পর্যন্ত? সকাল হওয়া পর্যন্ত। যতক্ষণ না সকাল না হয়ে যাবে, সকাল হওয়া পর্যন্ত সেই ফেরেশতারা
যারা 24টি ঘন্টা প্রতিটি মুহূর্ত আল্লাহ তাসবিহ তাহলিলে ব্যস্ত রয়েছে, তারা সেই মহিলার উপরে, সেই স্ত্রীর উপরে বদদুয়া এবং অভিশাপ করতে থাকে। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 4899 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1029। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে একজন স্বামীর কতটা গুরুত্ব। যখন একজন স্বামী তার স্ত্রীরা ডাকবে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া একজন স্ত্রীর দায়িত্ব কর্তব্য। আরও অনেক হাদিস রয়েছে এই সম্পর্কে, সেদিকে যাচ্ছি না। তৃতীয় অধিকার হচ্ছে একজন স্বামী তার স্ত্রীর ওপরে, যে সে নিজের স্বামীর বাড়িতে, ভালো করে শুনবেন, গায়ের মাহারাম সম্পর্কে নয়, মাহারাম সম্পর্কে, এই কথাটা ভালো করে মাথা ঢুকিয়ে নেন। গায়ের মাহারামেতে কোনো রাস্তাই নেই। কোন মাহারামকে, হয়তো আপনি একজন স্বামী, আপনি জানছেন যে আপনার মামা শ্বশুর, আপনার মামা শ্বশুর, তার মানে মাহারাম হয়ে গেল, যেহেতু ওর মামা, নিজের মামা তো গায়ের মাহারামের মধ্যে পড়ছে। তো এই মামা শ্বশুর আসবে আপনার বাড়ি, এটা আমার পছন্দ নয়, আপনার পছন্দ নয়। গায়ের মাহারামেতে কোনো বালাই নেই। মাহারাম, মা বোনেরা ভালো করে শুনুন, যে কোনো মাহারাম আপনার নিজের মামা, আপনার নিজের চাচা, আপনার নিজের ভাই, যদি স্বামী যদি অপছন্দ করে যে আপনার স্বামী আপনার বাড়িতে, আপনার ভাই আসবে না, আপনার মামা আপনার বাড়ি আসবে না, আপনার চাচা আপনার বাড়ি আসবে না, তাহলে আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি আপনার নিজের চাচাকে বাড়িতে প্রবেশ করতে পারমিশন দিতে পারেন না। গায়ের মাহারাম তো ছেড়ে দেন আপনি, এখানে তো চাচতো ভাই, বন্ধু, নওজবিল্লাহ মিন যালিক হচ্ছে না। চাচতো ভাই, মামাতো বলে, এটা আমার চাচতো ভাই, এটা মামাতো ভাই, তমুক এসছে, তমুক এসছে, 7 গোষ্ঠী নিজের বাড়িতে প্রবেশ করছে। আর আমার এই কী আর বলবো ভাষা, আমরা ওই ভাষা বলতে পারবো না, যেহেতু আমাদের ওই ভাষা শিক্ষা নেই। যে এখানে আমাদের সমাজের মধ্যে আমরা পুরুষরাও যদি পরিবারে কেউ এটাকে অপছন্দ করে, পুরো থ্রেট সেই পুরুষও দেয় যে ওর চাচতো ভাই তো আসবে না, তোমাদের সমস্যা কোথায়? এরকম সমস্যা প্রত্যেকটা পরিবারে রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা বলছিলাম, যে একজন স্বামীর অধিকার হচ্ছে তার স্ত্রীর ওপরে, যাকে সে মাহরামের মধ্যে তার বাড়িতে আসা অপছন্দ করবে, তার স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য যে সেই লোকটিকে তার বাড়িতে প্রবেশ করার পারমিশন দিতে পারে না। এবং লাস্ট যেটা আমি বলছিলাম, লাস্ট অধিকার, সময় হয়ে গেছে, সেটা হচ্ছে এই তাদিব, অর্থাৎ আদব শিখানো, তাকে শিক্ষা দেওয়া সম্পর্কে। অর্থাৎ একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য, যদি তার স্বামী যদি কোনো রকমের অবাধ্যতা করে, তার স্বামী যদি কোনো খারাপ কাজ করে, তার স্বামী যদি কোনো অশ্লীলতায় জড়িয়ে থাকে, তার স্বামী যদি কোনো শরীর বিরোধী কাজে জড়িয়ে থাকে, বা তার সাথে অসৎ আচরণ করে, তাহলে গেলে একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি, যে তার স্বামীকে ওয়াজ নসিহত করে তাকে শিক্ষা দেবে। বড় দুঃখজনক বিষয় যে আজ যদি শুধুমাত্র স্বামীর অধিকার সম্পর্কে আলোচনা হলো, শেষে আমি শুধু একজন স্ত্রীর কি অধিকার এই সম্পর্কে বলে আমি শেষ করে দিচ্ছি, যে একজন স্ত্রীর অধিকার আরও, স্বামীর অধিকার আরও অনেক আছে। এগুলো তো সামান্যতম স্পেশালিগুলো হলো, এবং যেগুলো যৌথ দুজনের মধ্যে রয়েছে সেগুলো তো আছে, সেইগুলো বলে আমি বক্তব্য শেষ করেছি। স্পেশালিগুলো আমি ছেড়ে দিলাম। যৌথ যেগুলো স্বামীর অধিকার এবং স্ত্রীর অধিকার, তার মধ্যে একটি হচ্ছে কি, সদাচরণ থাকতে হবে আপনার স্বামীরও স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে। আমি একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। স্বামীর সাথে স্ত্রী কেমন সদাচরণ হতে হবে, আপনাকে একটা সামান্য উদাহরণ দিয়ে বলি। আজ আমাদের সমাজের মধ্যে মোবাইলের যুগ, তাই না? আর আমরা সবাই কাজে কামে, পুরুষরা কাজে কামে ব্যস্ত থাকি না? কেউ বিদেশে থাকি, কেউ কাজে গিয়ে থাকি, কোনো কাজের জায়গায় অফিসে থাকি, কেউ স্কুলে থাকি, কেউ মানুষ থাকি, বিভিন্ন জায়গায় থাকি। আর পুরুষরা যখন বিভিন্ন কাজে জড়িয়ে থাকে, তার সঙ্গে আরও 200, 500, 2, 5, 10 জন মানুষ জড়িয়ে থাকে। তার কমপক্ষে যেখানে কাজ করে তার মালিক জড়িয়ে থাকে কমপক্ষে। তো সেখানে একটা হেডেক থাকে। অনেক সময় এমন পরিস্থিতিতে থাকে পুরুষ যে মনে হয় যেন তার জন্য পৃথিবীটা সংকুচিত হয়ে গেছে। সেই মুহূর্তে কোনো কথা বরদাস্ত হয় না, কোনো কথা সহ্য হয় না, হয় না? এমন পরিস্থিতি আমাদের সামনে আসে না? পুরুষদের সামনে এমন পরিস্থিতি আসে। তো একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আজকের স্ত্রীরা কেমন, আপনাকে বলি, যে বাড়িতে যে কিছু হোক না কেন, যে কিছু হোক, সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দিল, স্বামী এই হয়ে গেছে,
আপনার মায়ের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে, আপনাকে ফোন করে বলে দিল। আপনার বোনের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে, আপনাকে ফোন করে। এমনিতে আপনি হয়তো এমন কিছু টেনশানে আছেন যে আপনার ব্রেন কাজ করছে না, এমন মুহূর্তে আপনার কানে খবর চলে এলো যে আপনার স্ত্রীর আপনার মায়ের সঙ্গে সমস্যা তৈরি হয়ে গেছে, এমনও তৈরি হয়ে গেছে আপনার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, একবার সিরিয়াস হয়ে গেছে। তো আপনি সেই মুহূর্তে কী মানসিক অবস্থা, কতটা কষ্ট পাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো দেখুন, আমি বলবো আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতদের কী ঘটনা আমি সংক্ষিপ্ত বলছি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা সবাই জানেন যে ইনার স্বামী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলে গিয়েছিলেন। গর্ভবতী অবস্থায় ছিলেন উনি, গর্ভবতী অবস্থাতে সফরে গিয়েছিলেন। সেই সফর অবস্থাতেই গর্ভ করেছিলেন, বাচ্চা জন্ম দিয়েছিলেন। সেই বাচ্চা যখন ফিরে আসছেন সফর থেকে, সেই মুসলিমের রিওয়ায়াত, তো ফিরে আসছেন, সে ফিরে আসার সময় সেই দিনই কিন্তু তার বাচ্চা মৃত্যুবরণ করেছিল। খুব প্রসিদ্ধ ঘটনা, যেটাকে রোমাইসাও বলা হয় ওনার আসল নাম। এমনি ওনার উপাধি ছিল, কুনিয়াত ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনার নিজের সন্তান, পেটের সন্তান মারা গিয়েছিল। মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য বলছি, নিজের পেটের সন্তান মারা গিয়েছিল, পেটের সন্তান মারা গেছে। আপনি হলে তো সব নিজের কাপড় ছিঁড়ে ফেলে দিতেন, মনে হচ্ছে কান্না করে করে গোটা গ্রামকে আপনি বাজিয়ে দিতেন, ঢোল পিটে বাজিয়ে দিতেন। কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের দেওয়া শিক্ষা দিয়ে উনি শিক্ষিতা হয়েছিলেন। তো সেই শিক্ষার আসার কী ছিল, প্রভাব কী ছিল, যে উনি ওনার স্বামী ফিরে আসছে, স্বামী এসে ছেলের খবর নিচ্ছে, ছেলে ভালো আছে, ছেলে আছে। এইভাবে উনার নিজের সফরের যে সমস্ত পরিবর্তন আসে, সে সমস্ত কিছু পরিবর্তন করছেন। উনি ফ্রেশ হয়ে যাচ্ছেন, ফ্রেশ হয়ে টয়ে উনি রাত্রির খাবার ভালো করে শুনবেন, রাত্রির খাবার খাওয়াচ্ছেন। ছেলে মৃত্যু সন্তান শুইয়ে রেখেছে, এখন পর্যন্ত স্ত্রীর স্বামীকে বলছে না, নিজের স্বামীর সেবা করছেন, খাবার খাওয়াচ্ছেন। এশার নামাজ হচ্ছে, এশার নামাজ হয়ে রাত্রে স্বামী স্ত্রী মিলন পর্যন্ত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, রাত্রিতে স্বামী স্ত্রী মিলন পর্যন্ত হয়ে যাচ্ছে। এদিকে নিজের সন্তান মৃত্যু অবস্থায় পড়ে আছে, নিজের স্বামী সফর থেকে এসেছে, কি অবস্থায় এসেছে, একটা লম্বা টাইম কাটিয়ে এসেছে। স্বামী একটা চাহিদা থাকে স্ত্রীর প্রতি, বাড়ি যাব, স্ত্রীর কাছে গিয়ে একটু মনের সমস্ত কিছু দূর করব, এই যে ভাবনা নিজের স্ত্রীর, নিজের স্বামীর প্রতি, এই ভাবনাকে, এই অনুভূতিকে দূর করার জন্যে উনি সব কিছু করেছিলেন। শেষ পর্যন্ত গোসল পানি করার পরে বলা হয়েছে ফজরের সময় নাকি আজান নামাজের পরে নিজের স্বামীকে বলেছিলেন যে, তবুও সরাসরি বলছেন না, উনি খুব কৌশলে বলছেন যে, তো আপনাকে কেউ যদি কিছু আরিয়াতান দিয়ে থাকেন, আরিয়াতান বলতে যে জিনিসটা আপনি দিলেন সেই জিনিস আবার ফেরত দিলেন, এটা আরিয়াতান বলা হয়। আরিয়াতানে কোনো জিনিস দেয়, তাও তো গেলে আপনি সেটা ফিরিয়ে দিবেন না? হ্যাঁ, অবশ্যই ফিরিয়ে দিতে হবে। তখন উনি বললেন, আপনার সন্তানকে আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে। এই ছিল একজন শেষ 1 মিনিট আমি শেষ করছি, সময় হয়ে গেছে আজানের, 1 মিনিট শুধু নেব। যে অনুরূপভাবে একজন স্বামীরও দায়িত্ব এবং কর্তব্য, স্বামীর দায়িত্ব কর্তব্য রয়েছে। যে দেখুন, আপনার স্বামী বলে, আপনার স্ত্রী বলে আপনার কোনো নকরাই নয়, আপনার কোনো চাকরানি নয়, আপনার কোনো কাজের মেয়ে নয়, বরং আপনার ওই স্ত্রী আপনার রানী। অতএব একজন স্বামী দায়িত্ব কর্তব্য তাকে রানী বানিয়ে রাখা, তার সঙ্গে একজন রানীর মতো ব্যবহার করা। কারণ সে আপনার সুখ দুঃখ এবং কষ্টের সময়ের আপনার সঙ্গিনী, সেই সঙ্গিনী যদি ভালোভাবে তাকে দেখরেখ না করেন, তাহলে আপনি কখনো সুখ পেতে পারেন না। শুধু একটা উদাহরণ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে জানেন স্বামীর কি, যে আল্লাহ রসুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, অন্যান্য স্ত্রীদের সাথে তাদের মন বাহানোর জন্যে, তাদের মনকে খুশি করার জন্যে অনেক সময় দৌড়াদৌড়ি করতেন, প্রতিযোগিতা করতেন যাতে করে উৎসাহিত হয়, যাতে করে তারা যেন খুশি হয়। সময় নিজে হেরে যেতেন। এইভাবে তারা অনেক কথা আছে, সময় নেই বলার। তো আমার বলার উদ্দেশ্য যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দিন। মেয়েরা এমনিতে কোমলের মতো, আপনি একটু যদি ভালোবাসা দিন এমনিতে গলে যাবে। শুধু আপনাকে জানতে হবে, তাকে গলানোর পদ্ধতি জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের স্ত্রীকে ভালোবাসার জন্যে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ রেখে হাড্ডি বা মাংস খেতেন, ওখানে আল্লাহ রাসূল মুখ রাখতেন। যেই বাসনে, যে পাত্রে পানি খেতেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখ দিতেন, সেখানে মুখ দিয়ে পানি পান করতেন। আপনার স্ত্রী ভুলতে হবে আপনাকে, দেখবেন এমনিতে আপনার জন্য কোরবান হয়ে যাবে। তাই আমি আপনাদের প্রত্যেকে অনুরোধ করব যে আমরা প্রত্যেকেই পুরুষরা নিজেদের স্ত্রীদেরকে তাদের যে অধিকার, তাদের যে মর্যাদা, সেই মর্যাদা প্রদান করি। এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন নিজেদের স্ত্রীদের মর্যাদা এবং অধিকার প্রদান করার তৌফিক দেয়। এবং মা ও বোনদের কাছে অনুরোধ করব যে আপনারাও আপনাদের স্বামীদের যে অধিকার, যে প্রাপ্য, সেই প্রাপ্য অধিকারকে আপনারা আদায় করবেন। আল্লাহ যেন আপনাদেরকে যেন এই তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।